প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান ট্রাফিক টেকনোলজিস লিমিটেড নিবেদিত মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই তানজিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, স্পন্সর্ড বাই যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দোহারি এন্টারপ্রাইজ, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানের পক্ষ থেকে নববাংলার দর্শকদের জন্য জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। সাথে আছি আমি জুনাইদ আল হাসান। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.facebook.com/নববাংলা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে তানজিম ট্রাভেলস ও দোহারি এন্টারপ্রাইজ এবং আমাদের এই শুনি রমজানি বাণী এই অনুষ্ঠানের স্পন্সর হিসেবে রয়েছেন দোহার ইসলামিক একাডেমি ও মার্কাজুল কোরআন ইসলামিক একাডেমি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিদিনের ন্যায় আজও আমাদের নববাংলা স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেম দ্বীন। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে কেমন রাখছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অত্যন্ত ভালো আছি। তো আজকে আমরা দর্শকদের জন্য যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে ইতিপূর্বে আমরা যাকাতের ফজিলত সম্পর্কে জেনেছি, যাকাত কার উপর ফরজ সেটা জেনেছি এবং যাকাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা আমাদের অতিথির কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যার উপর যাকাত ফরজ হয়েছে, নেসাবের মালিক হয়েছে সে, কিন্তু যদি এমন কোনো নেসাবওয়ালা মালিক সে যদি যাকাত না দেয় তাহলে তার পরিণতি কি হবে অথবা এর শাস্তি কি? এই বিষয়ে আজকে আমরা আমাদের মেহমানদের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। অনেক সুন্দর একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে নববাংলা কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা রমজান মাস উপলক্ষে আয়োজন করার জন্য। তো আমাকে যে বিষয়টা নির্ধারণ করা হলো, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যে এই বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা জিনিস প্রথমত দান করছেন। এক নম্বরে হলো বিবেক, জ্ঞান, ব্রেন। দুই নম্বরে হলো ইচ্ছা শক্তি। এখন এই বিবেক দ্বারা এবং এই ইচ্ছা শক্তি দ্বারা আমি আমার ইচ্ছাটাকে যেভাবে ব্যবহার করব, আল্লাহ পাক আমার ইচ্ছাটাকে সেইভাবেই পরিচালিত করবেন। তো সেই ইচ্ছাটা আমি যদি ভালো কাজে ব্যবহার করি, হয়তোবা আমি এই ইচ্ছাটা খারাপ কাজেও ব্যবহার করতে পারি। ভালো খারাপ বলতে এখানে বোঝানো হয়েছে, একটা হলো কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করা, আর একটা হলো কোরআন ও হাদিসের আলোর বাহিরে জীবন পরিচালিত করা। তো দ্বিতীয়তে কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন এবং কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন তাদেরকে, যে তোমাদের উপর এই দায়িত্ব, এটা ওটা ওটা এগুলা তোমরা করবে। যদি করো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কার প্রাপ্ত হবে, আমি তোমাদেরকে পুরস্কৃত করব এবং তোমাদের চাহিদার বাহিরে আমি তোমাদেরকে দিব। তো এখন কথা হলো যে মানুষের দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো যে সম্পদের, আল্লাহ যেই আমাকে ধন সম্পদ দান করেছেন সেই সম্পদের হক আদায় করা, মালের হক আদায় করা। তো এখন যদি আল্লাহ আমাকে সম্পদশালী বানিয়ে থাকেন, আমি যদি যাকাত না দিই, মালের যেই হক সেই হক যদি আমি আদায় না করি, তাহলে আল্লাহ আমার সাথে কেমন আচরণ করবেন? যদি আদায় করে থাকি তাহলে কেমন আচরণ করবেন? তো আজকে আলোচনা করব শুধু যে আমি যদি সম্পদের হক, আল্লাহর বিধান না মানি, আমি যদি যাকাত আদায় না করি, তাহলে আল্লাহ আমার সাথে কেমন আচরণটা করবে। তো কোরআনে কারিমে প্রায় কম বেশি 32 জায়গায় যাকাতের কথা আসছে, আর নামাজের কথা কম বেশি প্রায় 80 জায়গাতে আসছে। তো আমল সমূহের মধ্যে সবচেয়ে বড় আমল হইল, প্রথম পর্যায়ে হলো নামাজ। যেহেতু নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত,
দ্বিতীয় পর্যায়ে হলো জাকাত। এবং নামাজ, জাকাত এটা মুসলমান হওয়ার আলামত হিসেবে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাহাবাদেরকে যুদ্ধে পাঠাতেন। সাহাবাদেরকে বলে দিতেন যে তোমরা ওই সময় পর্যন্ত যুদ্ধ করবে যতক্ষণ না তারা ঈমান না আনে, নামাজ না পড়ে, জাকাত না দেয়। তো আমি আমার আলোচনায় ফিরে যাই। যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি স্বর্ণ, রূপা, অর্থ সম্পদ অর্থাৎ টাকা পয়সা সঞ্চয় করে রাখে, জমিয়ে রাখে, তার উপর জাকাত ফরজ, জাকাত দেয় না, শুধু সারা জীবন শুধু সঞ্চয় করলো, আল্লাহর রাস্তায় বিন্দু পরিমাণ খরচের মনোভাব তার নাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নিজেই বললেন যে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। একটু ব্যঙ্গ করে বলা হয়েছে, কারণ এই সমস্ত ব্যক্তির সাথে তো ভালো আচরণ করা যায় না, এত জঘন্যতম কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির। তো আমার উপর জাকাত ফরজ, আমি জাকাত দেই নাই, আমার আর কি শাস্তি হতে পারে? তো কোরআন ও হাদিসের আলোকে যে এমন বলা হয়েছে, যে ব্যক্তি টাকা পয়সা, স্বর্ণ, রূপা, অলংকার যেগুলো আছে শুধু সঞ্চয় করলো, আল্লাহ রাস্তা ব্যয় করলো না, এগুলাকে আগুনে দগ্ধ করা হবে, পোড়ানো হবে, তার কপালে সেকা দেওয়া হবে, তার পাজরে সেকা দেওয়া হবে। অপর এক আয়াত, এই অপর জায়গায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই স্বর্ণ, রূপা, টাকা পয়সা সঞ্চয় করে রাখলো, এমন ব্যক্তির শাস্তিটা কেমন হবে? যে আল্লাহ রাস্তায় ব্যয় করলো না। তো আল্লাহ রাসূল বলেন যে এইগুলাকে সাপে রূপান্তর করা হবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং দুই গালে দংশন করতে থাকবে, ঠুকুর দিতে থাকবে আর বলবে যে আমি তোমার ওই সম্পদ যে তুমি সঞ্চয় করে রেখেছিলে, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সন্তানাদির জন্য রেখে গিয়েছিলে, কই আজকে তো কোনো কাজে আসে নাই, সেই সম্পদ আমাকে বাঁচাইতে পারবে না এবং আমার নিজেকে নিজেই বাঁচাতে হবে। এই জন্য আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি ওটা তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এখানে বলা হয় না যে তোমার সম্পদ, আল্লাহ বলছেন আমার সম্পদ। আমরা কৃপণতা করি, মনে করি শেষ হয়ে যাবে, কিন্তু না, আমি যদি জাকাত আদায় করি তাহলে সম্পদ আল্লাহ আমাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে সেই জাকাতটা যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম জাকাত আদায় না করার ভয়াবহ শাস্তি সম্পর্কে। আমরা যারা সম্পদশালী, অর্থাৎ আমাদের যাদের উপর জাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিক নিয়মে জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন পবিত্র মাহে রমজানের সাপ্তাহিক নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী। আমাদের অনুষ্ঠানের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমপা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী।